ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলা যখন আল্লাহ তুলা ধরবে আর পুরস্কার গুলা যখন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে, তো ওই দিন আমি চিৎকার দিব, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওই দিন আমি চিৎকার দিব। কোরআনে চিৎকার আছে, এটাই কোরআনের চিৎকার, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমি যদি আমার আখিরাতের জন্য এই সুযোগগুলাকে কাজে লাগাইতাম, তাহলে আজকে যা দেখানো হলো সবগুলোর মালিক আমি হয়ে যেতাম। কিন্তু ওই দিন আফসোস তো কাজে দিবে না। আপনি আফসোস করবেন, আমি করব, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। ওই দিন চোখের পানিও কাজে দিবে না, ওই দিন কান্নাকাটিও কোনো কাজে আসবে না। এই জন্য মেরে দোস্ত ভালো মতে বুঝি, যেই সুযোগগুলো আজকে কাজে লাগাইলে, ছোট ছোট সুযোগ, বড় না, ছোট ছোট সুযোগগুলো যদি আজকে কাজে লাগাই, তাহলে কালকে লজ্জিত হওয়ার থেকে বেঁচে যাব। বরং আমার ফুর্তির কোনো সীমা থাকবে না। কেননা দুনিয়া চিরস্থায়ী না, এটাই সত্য। দুনিয়া চিরস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। খায়রুন ওয়া আবকা, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া যতই আকর্ষণের জিনিস হোক না কেন, দুনিয়া উত্তম না, দুনিয়া উত্তম না, দুনিয়া খায়ের না। উত্তম তো আখিরাত, দুনিয়া উত্তম না। যদিও আমাদের বিবেক আমাদেরকে বসতে দেয় না, বিবেক মধ্যখানে বাধা, আমাদের বুদ্ধি মধ্যখানে বাধা, আমাদের বিদ্যা মধ্যখানে বাধা, আমাদের সমাজ মধ্যখানে বাধা। এই জন্যই তো বাংলাদেশের সমাজের মানুষই বলে, নামাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না। নামাজ কি শোনেন নাই কোনদিন? নামাজে চুরি করা যায়, সমাজে চুরি করা যায় না। এটাও তো শুনছেন না? শোনেন নাই? শুনছেন? অথচ ভুল। দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া উত্তম না, দুনিয়া অদম, উত্তম না। উত্তম তো আখিরাত, চিরস্থায়ী আখিরাত। কতদিন থাকবেন এইখানে বলেন? কতদিন? আরে বলেন না, আরে মাধবদীর মানুষ বলেন না, এখানে কতদিন থাকবেন? কতদিন একটা সীমা বলেন। 60-70 বছর, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন আগেরটা করলে, বলবো। এই 60-70 বছর থাকার জন্য আপনি মাথার গাম কায়ে কতটুকু ফেলেন, পরিশ্রম কতটুকু করেন, মাথার গাম পায়ে কতটুকু ফেলেন বলেন? কয়দিন থাকবেন? 60। তারপরও গ্যারান্টি নাই 70 যে থাকবেন, এটার কোনো প্রতিশ্রুতি গ্যারান্টি নাই। 60 বছর যে থাকবেন, এটারও কোনো গ্যারান্টি। হ্যাঁ, এটাই সত্য। 1 মিনিটের নাই। লোকটাও মরে গেছে, কানটাও ডুবে গেছে, ঠিক না? মানে তো সারাদিনই বাজাইতি তোরা ফিরোজ শাহীর গান, ঠিক না? 1 মিনিটের নাই ভরসা। লোকটাও মরে গেছে, গানটাও ডুবে গেছে। চিটার 1 মিনিটের ভরসা নাই।
ওটার জন্য কতটুকু মাথার ঘাম পায়ে ফেলি, কতটুকু পরিশ্রম করি। আগেরটা বলবো, মাধবদীর মানুষ রাগ হয়ে যেতে পারেন, বলবো কত নয় ছয় করি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন মনে? না, রাগ হয়ে গেছে। কত নয় ছয় করি, কত মাথার ঘাম পায়ে ফেলি, কত পরিশ্রম করি, কত দেশ থেকে দেশান্তর হয়। দেশ থেকে শুধু কয়দিনের জন্য? 60-70 জন্য, 60-70 জন্য। কিন্তু আখেরাতে থাকতে হবে কতদিন? চিরদিন, ঠিক না? শুরু আছে, শেষ। আরেকটা প্রশ্ন করি, এইখানের প্রয়োজন কতটুক? এইখানের প্রয়োজন কতটুকু? এইখানে না, সবাই মানতে রাজি না। সব বাড়িওয়ালা তো, সব পয়সাওয়ালা তো, ব্যবসায়ী তো মানতে রাজি না। এখানের প্রয়োজন কতটুকু? আচ্ছা, আরেকটা শব্দ দিয়ে বুঝাই। এক মুহূর্তে, এক সময় এখানের প্রয়োজন কতটুকু? পেটে ধরে যতটুকু, ঠিক না? এক বেলা প্রয়োজন কতটুক? পেটে, এর চেয়ে বেশি না। এইখানের প্রয়োজনও তো সীমিত। আপনি হন না 1000 কোটি টাকার মালিক, ডেলি 20 বার বাড়িতে কাপড় চেঞ্জ করেন, তো বাড়িওয়ালারও বলবে মনে হয় পাবনা নিলে ভালো হয়। কি না, উনি বোঝে নাই। আপনি 1000 কোটি টাকার মালিক, ডেলি যদি 20 বার কাপড় চেঞ্জ করেন, তো বাসাওয়ালারা কি বলবে? পাবনা নিলে, পাবনা নিলে। 20 বার কেন কাপড় চেঞ্জ করেন? অথচ আপনি 1000 কোটি টাকার মালিক। কত? 1 কোটি না, 1000 কোটি টাকার মালিক। ডেলি 50 বার চেঞ্জ করলেও কোনো অসুবিধা নাই, টাকার কমি হবে। কিন্তু বাসাওয়ালারা কি বলবে? পাবনা নিলে, নাইলে 20 বার কাপড় চেঞ্জ করে দেন। এখানের প্রয়োজনও সীমিত, আবার বেশি করলে মানুষ কি বলে? কি বলে? একটা দেখাইলাম না, জান্নাতে তো ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবেন। কেউ তো পাগল বলবে না, বলবে কম করতেছে, আরো বেশি করতে পারে, আরো বেশি করার সুযোগ আছে। না আপনার সিলাইতে হবে, না আপনার কাপড় কিনতে হবে, সিলাই তো আপনার হবে না, দর্জির কাছে মাপও দিতে হবে না। জান্নাতে দর্জি নাই, আপনি দর্জির কাছে মাপ দিবেন কোত্থেকে? আল্লাহ কুদরত দিয়া বানাবে, ডিজাইন আল্লাহ কুদরত দিয়া নিজে করবে। আপনি চাইতে দেরি, আপনার সামনে শো করতে দেরি করবে। দুনিয়ায় এক বেলা কয় পেট খায়? জান্নাতে তো এক এক বৈঠকে খাবে 70,000 প্লেট। তারপরে তো পেট ভরবে না। পেট পেট কেননা এক প্লেট খায় আরেক প্লেটের যখন হা করবেন, তো জান্নাতের অক্সিজেন জিব্বায় লাগতে দেরি, আগের প্লেট সুগ্রাণ হয়ে উড়া যেতে দেরি করবে না। আপনার তো পেট খালিই থাকবে, কোনো বাবরচি তো পাক করবে না। জান্নাতে কোনো বাবরচি নাই, পাকঘর নাই।
আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। আইটেম আল্লাহ পছন্দ করে বানাবে, 24 ঘন্টা রেডি থাকবে। যদি এক পেটের জন্য এত পরিশ্রম, এত মাথার ঘাম পায়ে, এত প্ল্যানিং, প্ল্যানিং বোঝেন না? না বোঝেন না? হ্যাঁ, এত প্ল্যানিং, এত নকশা, এত গুটি, গুটি বোঝেন না? মনে হয় গুটিও বোঝেন না। আরে বোঝেন? হ্যাঁ, কি চাল, 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 ঠিক বলছে, চাল। যে আমারটা বেকা, এই 1 বিঘা আগে করলেই সোজা, এটার নাম চাল। আমারটা একটু 1 বিঘা আগে করলেই একটু একবারে কি মনে হয় বোঝেন না, চাল। মাত্র 60-70 বৎসরের জন্য এত মাথার ঘাম, এত পরিশ্রম, এত 9-6, এত চাল, এত চাল খেলতে হয়। বাই পর্যন্ত বাড়ির বিরুদ্ধে খেলতে থাকে, অথচ দুধ পান করছে এক জায়গার থেকে, ঠিক না? কি মনে হয় এই মায়ের দুধে ভেজাল ছিল? ছিল না? একমত? নাহলে ভাই বাল্যকে চাল করে কি করে? দুধ তো এক জায়গায়, যদি পিওর থাকতো তাহলে তো চাল করার প্রশ্ন ছিল না। বুঝা গেল মার দুধ পিওর না, না, মার দুধ পিওরই ছিল। আল্লাহ বলে লাবানান খালিসান, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। কিন্তু বলে আমি যে চাল চাললাম কেন, ওটা আল্লাহ কোরআনে বলে দিছেন, আসারাল হায়াত দুনিয়া, তুই দুনিয়ার জীবনকে লক্ষ্য বস্তু মনে করে ফেলছিস, এই জন্য দুধের ইজ্জত তোর কাছ থেকে বাহির হয়ে গেছে। দুধের ইজ্জত তোর কাছে নাই, মার দুধের সম্মান তোর কাছে নাই, মার দুধের ইজ্জত তোর কাছে নাই, মার দুধের কদর তোর কাছে নাই। তুই দুনিয়াকে লক্ষ্য বস্তু বানায় ফেলছিস। وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, দুনিয়াকে লক্ষ্য বস্তু বানায় ফেলছে। বিনা আমি কথা গুছায় নিয়ে আসতেছি। মেরে দোস্ত, সুযোগগুলো আল্লাহ আমাদেরকে দিতেছেন, বড় ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট সুযোগ। আজকে যদি সুযোগগুলা কাজে না লাগাইলাম, মূল্যায়ন না করলাম, যুবককে যৌবন দিয়ে আল্লাহ সুযোগ দিতেছে যে যুবক যৌবনের মূল্যায়ন করে কিনা। যদি মূল্যায়ন করলো তো আল্লাহ ঘোষণা দিতেছেন, আমি 2-1টা দেখাই যুবকদেরকে বুঝানোর জন্য। আল্লাহ ঘোষণা দিতেছেন, কিয়ামতের দিন তোকে আরশের নিচে ছায়া দিব। যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। বলবেন ছায়াও তো অনেক সময় গরম হয়, গরম হবে কিনা? বলে না, ঠান্ডা শীতল ছায়ার ভিতরে তোমাকে জাগা দিব। আবার জায়গাটা যে দিব ওটা গ্যালারি বানায় দিব। গ্যালারি, গ্যালারি বোঝেন না? না বোঝেন না, ঠিক না? বোঝেন? না বোঝেন। স্টেডিয়ামে গেছেন নাই? আপনাকে মাধবদীতে স্টেডিয়াম, নরসিংদী গেছেন? তাও যান নাই? নরসিংদী বলে যায় না, পুরা জান্নাতি মানুষ। মাধবদীও যায় নাই, নরসিংদীও যায় নাই। ইন্না লিল্লাহ কয় কি?
10 টাকা দিলেই তো নরসিংদী যাওয়া যায় আনতে গেল। ও নরসিংদী গেছে, ঠিক না? স্টেডিয়ামে দেখবেন গ্যালারি বানানো আছে, চেয়ার লাগানো আছে, চেয়ার। ভিআইপি আলাদের ভিন্ন, সাধারণ মানুষের জন্য ভিন্ন, খেলোয়াড়দের জন্য ভিন্ন, খেলোয়াড়দের আত্মীয় স্বজনের জন্য ভিন্ন। আরশের নিচে বিশেষ গ্যালারি হবে এই যুবকদের জন্য। 7টা গ্যালারি হবে। কয়টা? 7 ধরনের মানুষ 7টার ভিতরে বসবে। খেলার মাঠে গেলে তো বাদাম নিজের টাকা দিয়ে কিনা খাইতে হয়, ঠিক না? বুট, বাদাম, চিপস, পানি নিজের টাকা দিয়ে না, ওইখানে নিজের টাকা দিয়ে না। ওইখানে ফেরেশতারা সার্ভ করতে থাকবে, মিয়া মিয়া বলবে সামনে, যার যেটা মনে চায় ওটা খাইতে থাকবে। বলবে হিসাব কিতাব, বলে হিসাব কিতাব কমপ্লিট হয়ে উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, কমপ্লিট হয়ে আসবে। এই জন্য কোরআনে ইঙ্গিত দিছে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডাইন হাতে দেওয়া হলো, কমপ্লিট করা, কমপ্লিট করা দেওয়া হলো। যেরকম হজে উমরায় জেলে, হজে গেলে এজেন্সিওয়ালা কি করে, ভিসা টিকিট কমপ্লিট করা তারপরে আপনার হাতে দেয় না, অত তারিখে ফ্লাইট, এয়ারপোর্টের সময় মতো, ঠিক না? আমলনামা কমপ্লিট করে হাতে দেবে, কোন যাই ঝামেলা নেই। আর এই উম্মতের জন্য তো আরো নাই। এই উম্মতের জন্য কোন উম্মত? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের জন্য তো বুঝাইতেছিলাম, ফের যুবক যদি যৌবন সুযোগ আল্লাহ দেখতেছে কোন কাজে লাগায়, জীবন সুযোগ আল্লাহ দেখতেছে কোন কাজে লাগায়, পুরুষত্ব সুযোগ আল্লাহ দেখতেছে কোন কাজে লাগায়, নারীত্ব সুযোগ আল্লাহ দেখতেছে কোন কাজে লাগায়। এরকম প্রত্যেকটা জিনিস টাকা দিছে, এটা একটা সুযোগ দিছে আপনাকে। কি দিছে? কি দিছে? আপনি ইচ্ছা করলে 1 লোকমা খাওয়া দিয়া জামে মসজিদ বানানোর সওয়াব নিতে পারেন। জামে মসজিদ চিনেন? কি এটা? কি মসজিদ? জুমা মসজিদ, যেটাকে বলে জুমা মসজিদ। আমি আরবি শোনায় দিতেছি আপনাদেরকে, নরসিংদীর উলামারা যেন আবার আমাকে, মাধবদীর উলামারা যেন আমার না ধরতে পারে যে কোত্থেকে বলল। আমি আরবি শোনাইতেছি। লুকমাতুন ফি বাতনিন জায়ে, ক্ষুধার্ত মানুষের মুখে 1 লোকমা খানা উঠায়া দেওয়া, খায়রুম মিন বিনাই জামি', জুমা মসজিদ বানানোর চেয়ে উত্তম। তাহলে বুঝা গেল টাকা দিয়া দেখতেছে, বাংলায় আছে দিয়াদন চায় মন, দিয়াদন। তারপরেরটা কেড়ে নিতে, মালালাকে মাল দিয়ে আল্লাহ দেখতেছে, মাল সুযোগ ও করে কি, কোন কাজে ব্যয় করে দেখতেছে। যা কথা অনেক লম্বা ছড়ায় ফেলছি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন যেন এটাকে সৎ ব্যবহার করি। কালকে যেন সুযোগগুলা দ্বারা আমাকে লজ্জিত না হইতে হয়, বরং সুযোগগুলার সৎ ব্যবহারের দ্বারা
আমি যে বিনিময় আল্লাহর কাছে পাব, যে প্রতিদান পাব, ওটাতে যেন আমি খুশিতে বাগ বাগ হয়ে যাই। শুধু খুশি না, বরং আমার ভিতর থেকে চিৎকার বাহির হয়, হায় যদি আরো করতাম, তাহলে তো আরো বড় পাইতাম। কিন্তু যদি সুযোগগুলাকে ব্যবহার না করলাম, আমি শুধু একটা দেখাবো, একটা তো দেখায় দিছি, ওটা তো চলে গেছে। একটা দুটা দেখাবো যেটা এখনো সামনে আছে। কি মাধবদীর সবাই কি হজে চলে গেছে? কয়জন গেছে? হাতের পরে গোনা, হয়তো 200 নাইলে 300। কিন্তু মাধবদীতে ভোটার কত কত এটাও জানেন না? কয় কি জানেন না? মাধবদীতে ভোটার কত? 2 লাখ না 2.5 লাখ? হ্যাঁ, তো হজে গেছে কয়শো? 200-300, ঠিক না? বাকি আমরা কেউ চাই না, ঠিক না? যাই না, ঠিক না? এই বছর আর যাওয়ার সুযোগও নাই, ঠিক না? কারণ নিবন্ধন শেষ, হজের ফ্লাইট শুরু, ঠিক না? কিন্তু আপনি যদি চান যে আমি হাজিদের রঙে রঙিন হতে চাই, হাজিদের রঙে, হাজিরা যা কামাবে ওটার ভিতরে আমারও একটা পার্সেন্টেজ থাকবে। মনে হয় বোঝেন নাই। কি কামাবে? আরে হাজিরা কি কামাবে? কি টাকা? কি? আমারও একটা পার্সেন্টেজ ওটার ভিতরে থাকো। যদি আপনি এটা চান, তো আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিছে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, 3 মাস হজের জন্য নির্ধারিত। জিকাদা চলতেছে, সামনে আসবে জিলহজ, তারপরে হবে মুহররম। এই 3 মাস হজের জন্য কি নির্ধারিত। এই জন্যই তো 18 তারিখ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। কেন? কেননা 18 তারিখ আমাদের দেশে যদিও হজের মাস শুরু হয় নাই, সৌদি আরবে শুরু হয়ে গেছে। ওরা আমাদের একদিন আগে না, আমাদের এখানে 19 তারিখে চাঁদ উঠছে, জিকাদার চাঁদ, ওদের ওইখানে 18 তারিখে উঠছে। হজের মাস শুরু। আল্লাহ বলছে হাজিরা 3টা কাজ করবে না, তোমরাও 3টা কাজ করো না এই 3 মাস। হাজিরা কয়টা কাজ করবে না? কয়টা? কোরআনে নিষেধ আছে, ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তো হাফেজ, ঠিক না? কোরআন শরীফ পড়তেছি তো, না বাংলায় পড়তেছি? আল হজ্জু আশহুরুম মালুমাত, তারপরে বলছে হাজি 3টা কাম করবে না। ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, হাজি ঝগড়া করবে না, হাজি সদিচ্ছায় মক্কা মদিনা গুনাহ করবে না, হাজি সদিচ্ছায় অহেতুক কাম করবে। ও যারা হজে যাও নাই, তোমরা যদি চাও যে আমি হাজির রঙে রঙিন হব, তো তুমিও এই 3 মাস এই 3টা কাজ করো। ঝগড়া করো, ঝগড়া, সদিচ্ছায় গুনাহ, অহেতুক কাজ করো। তাহলে তুমি হাজির রঙে রঙিন হইলা। আর হাজির রঙে যদি রঙিন হও, তাইলে তোমার একটা পার্সেন্টেজ হাজিদের থেকে মিলবে। দ্বিতীয়, এই 3টা মাস হারাম মাস।
এই 3টা মাসকে বলা হয় কি? এই 3টা মাস না, 4টা মাস হারাম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুল হুরুম। 4 মাস হারাম মাস। একটা চলে গেছে রমজানের আগে, রজব, আর এখন 3টা শুরু হলো, জিকাদা, জিলহজ্জা, মুহররম। আল্লাহর অনুরোধও ছিল আমাদের কাছে, আবেদন ছিল, অনুরোধ ছিল, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন, ও আমার বন্ধুর উম্মতরা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই চাপ আছে? আল্লাহর চেয়ে বড় কেউ মালিক আছে? আল্লাহর চেয়ে বড় কেউ ভান্ডারওয়ালা আছে? অনেকদিন পরে হাদিসটা মনে উঠলো, শুনায়া দেই। ভালো মতে যুবক, ভালো মতে শোনো, ভালো মতে তোমরা শোনো। আমাদের তো বয়স শেষ, আমরা তো অপেক্ষায় আছি পালকি কখন বাড়ির কাছে লাগে, বাড়ির দরজায় পালকি কখন লাগবে। তোমাদের কাছে সময় আছে, তোমরা ভালো মতে শোনো। আল্লাহ নিজে বলতেছেন, ইয়া ইবনা আদম লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের আউয়ালিন, তোমাদের আখেরিন, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে তার আশা অনুযায়ী চাইতে থাকে, আমি যদি সবার আশাকে পুরা করি তো আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রে সুই ডুবায় দেওয়ার পরে বাহির করলে মাথায় যতটুকু পানি লেগা থাকে, সমুদ্রে এতটুকু পানির কমই হয়, কম হয়, আমার ভান্ডারে এতটুকু কমবে না। বলো যুবক, কার লগে দুস্তি লাগাইতেছ? মসজিদের সাথে সম্পর্ক জড়লে তো আল্লাহর সাথে দুস্তি হইত, আল্লাহর সাথে ইয়ারি হইত, আল্লাহর সাথে প্রেম হইত, আল্লাহর সাথে প্রীতি হইত, আল্লাহর সাথে ভালোবাসা হইত, আল্লাহর সাথে মহব্বত হইত। আল্লাহ স্নেহ করতেন, আল্লাহ মায়া করতেন, আল্লাহ মমতা দেখাইতেন। তারপরেরটা বলবো, আল্লাহ নিজে বলতেছেন, সমগ্র কিছু উঠায়া তোর হাতে দিয়া দিলাম। সব উঠা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, সব আল্লাহ বলে সব তোর হাতে উঠায়া দিয়া দিতাম। কিন্তু আফসোস, আজকে মসজিদের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে আমরা নিবেদিত না, মসজিদের সাথে আমরা নিবেদিত প্রাণ না, মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই। নাইলে আজানের পরেও মসজিদ খালি থাকা, এটা তো কোনো মতেই যুক্তিতে আসে না। যেই মালিকের হাতে আমার জান, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু যার কুদরতি হাতে, যার ইচ্ছার উপরে নির্ভর, উনি আমাকে ডাকতেছে আর আমি আসি না, এটা হয় কি করে? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোরআন হাদিস বাদ। যার হাতে আমার হায়াত, যিনি রাখলে কেউ আমাকে মারতে পারে না, যিনি মারলে কেউ আমাকে রাখতে পারে না, আমার সব কিছু যার কাছে, পান্ডার যার কাছে,
যার কন্ট্রোলে, যার ইচ্ছায়, যার আদেশে, যার ইশারায়, যার ইঙ্গিতে। ওই আল্লাহ 5 বেলা ডাকে।